পাবলিকের ছবি তুললে এত দুঃখ লাগে না? স্কুলের ছাত্ররা ছবি তুললে আমার এত দুঃখ লাগে না? কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষকের ছবি তুললে আমার এতটা দুঃখ লাগে না যতটা দুঃখ লাগে কোনো মাদ্রাসার মাহফিলে গিয়া যখন দেখি মাদ্রাসার ছাত্ররাও ফতেঘাটে ছবি তুলে। এই ছাত্ররা যারা পাগড়িদারি জুব্বাদারি যে সব উস্তাদে পড়ায় পাগড়ি বেন্দা লম্বা জুব্বা লাগাইয়া গেটো দাঁড়াইয়া ছবি তুলে। আমরা দেশে একটা কথা কয়, সরিষার ভিতরে ভূত। কয়দিন কোন সময় যার দ্বারা সংশোধন হওয়ার কথা ছিল সেই যদি অপরাধ করে, এটা কয় সরিষার ভিতরের ভূত। সমাজের মানুষ যখন এত বড় জঘন্যতম ছবি তোলার মতো একটা হারাম কাজ করে, সেই সমাজের মানুষকে যে সমস্ত মাদ্রাসার ছাত্র আর যে সমস্ত আলেমগণ এই হারাম থেকে বাঁচাইবার কথা ছিল, ফিরানির কথা ছিল, সেই সমাজে মাদ্রাসার ছাত্ররা অবাধে পথে ঘাটে ছবি তুলে। মাদ্রাসা পড়ানেওয়ালা অনেক বড় বড় জুব্বাদারি ফাগরিদারি উস্তাদেরা ফাগরি বান্ধে জুব্বা লাগে লম্বা দিলে বেহায়ার বেহায়া রাস্তাঘাটে দাঁড়াইয়া ছবি তুলে। এরা আমি কই সরিষার ভিতরের ভূত। মুসলমানের কবরে কোন কোন অপরাধের কারণে মুসলমানের কবরে আযাব? বিভিন্ন বিশেষ বিশেষ কতগুলি অপরাধ আছে আল্লাহর দরবারে। এই অপরাধগুলির কারণে মুমিন মুসলমানের কবরেও আযাব হয়। আপনারা আগেই কইছেন আপনাদের কবরে আযাব হোক, এটা আপনারা চান না। তাইলে তো অবশ্যই আমরা জানা দরকার কোন কোন অপরাধে মুসলমানের কবরে আযাব হয়। সেই অপরাধ না কইরা যেন মরি। কি বলেন আপনারা? যদি চান আপনার কবরে যেন আপনার আযাব না হয়, তাহলে আযাব হওয়ার মতো অপরাধ কইরা মরতে চাই না, না হওয়া অপরাধ না কইরা মরতে চাই? অপরাধগুলি তো চিনতে হবে কোন কোন অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আযাব। এবার এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কবরবাসীর আযাব হইতেছে। রাসূল বলেন, এক কবরবাসীর আযাবের কারণ সে পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্র হইত না। পেশাব করার পরে সতর্কতার সাথে যেই ব্যক্তি পবিত্র হয় না, এই সামান্য একটা অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আযাব হয়। পেশাবের পরে সতর্কতার সাথে পবিত্র হওয়ার মর্ম কি? মর্ম হইল, পুরুষেরা পেশাব করে শেষ করার পরেও 1-2 মিনিট সামান্য কিছু পেশাব চুষে। এটা শুধু চেক করলে ধরা পড়ে, তদন্ত করলে ধরা পড়ে, তদন্ত না করলে টেরও পায় না। পুরুষের বেলায় এই নিয়ম, মহিলাদের ব্যাপারে বেলায় এই নিয়ম নাই। মহিলারা পেশাব করার সাথে সাথে পানি ব্যবহার করলে এরপরে আর চুষে না। কিন্তু পুরুষদের পেশাবের সিস্টেমটাই আল্লাহ এমন ভাবে করে দিয়েছেন, পেশাব করে পানি ব্যবহার করে সাথে সাথে পানি ব্যবহার করলে উঠতে চলে গেলে এরপরেও আরো সামান্য 1 বিন্দু 2 বিন্দু পেশাব চুষে, যেটা সে টের পায় না, আপনি চেক করলে, আপনার তদন্ত করলে টের পাবেন। যেমন ধরেন আপনি পেশাব করার পরে সাথে সাথে পানি ব্যবহার করিয়া টিস্যু পেপার দিয়া এই জায়গাটা শুকাইয়া নেন। শুকাইয়া উঠা 20 কদম 30 কদম 40 কদম হাঁটার পরে আবার গিয়া বসেন, বসে চেক করে দেখেন এই জায়গাটা ওই যে টিস্যু দিয়ে মুছে শুকাইয়া নিয়েছিলেন, এটা শুকনা হবেন না, আবার একটু ভিজে গেছে দেখবেন। টিস্যু দিয়ে মুছে শুকাইয়া ফেললেন, এরপরে আর একটু ভিজে গেল, কোন আকাশের পানিতে না পেশাবে? এইভাবে চেক করলে ধরা পড়বে। সব পুরুষের এক সমান অভ্যাস থাকে না, কারো আধা মিনিট চুষে, কারো 1 মিনিট পর্যন্ত চুষে, কারো 2 মিনিট পর্যন্ত চুষে। আপনার কত মিনিট চুষে এটা আপনাই চেক করে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। এই চুষা শেষ হইলে পরে পানি ব্যবহার করবেন। চুষা শেষ হওয়ার আগ পর্যন্ত পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করবেন, মাটির ঢেলা ব্যবহার করবেন। এটার এই কুলুক, ঢেলা কুলুক বলা হয়। বলেন, পেশাব করার পরে ঢেলা কুলুক ব্যবহার করার বিধান আসেনি? মহিলাদের জন্য না পুরুষের জন্য? পুরুষের জন্য। এবার যেই পুরুষ পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে না, পানি ব্যবহার করে চলে যায়, এরপরে যে 1 মিনিট 2 মিনিট কিছু পেশাব চুষলো, সে তো ঢেলা কুলুক ব্যবহার করলো না। এই চুষায় 1 বিন্দু 2 বিন্দু পেশাব তার লঙ্গিতে লাগলো, তার পাজামাতে লাগলো, তার প্যান্টে লাগলো, তার খবরই নাই। তার পরনের লঙ্গি নাফাক হইয়া থাকলো, এই নাফাক লঙ্গি লইয়া আবার 5 বেলা নামাজও হলো। অপরাধটা ছোট না, এটা এই
চক্রবৃদ্ধি সুদের মতো অপরাধ। চক্রবৃদ্ধি সুদ বুঝেন না? সুদের লগ্নি নিলে যে পরিমাণ সুদ বাড়লো, এরপরে আবার সুদের সুদ বাড়ে, তারপরে আবার সুদ বাড়ে, তারপরে সুদের সুদ বাড়ে, এটা চক্রবৃদ্ধি সুদ। এই পাপটা হইল চক্রবৃদ্ধি পাপ। আপনি ডিলা ব্যবহার করছেন না, একটা পাপ দেখছেন, এই একটা পাপের কারণে পরবর্তী চুষা পেশা আপনার লঙ্গিতে লাগলো, হইলো আরেকটা পাপ। এই লঙ্গি লইয়া জোহরের নামাজ ফজরের নামাজ চলেন, হইলো আরেকটা পাপ। এই লঙ্গি নিয়ে জোহরের নামাজ চলেন, হইলো আরেকটা পাপ। এই লঙ্গি নিয়ে আসরের নামাজ চলেন, আরেকটা পাপ। এটা কি সাধারণ পাপ না চক্রবৃদ্ধি পাপ? পেশাব করার পরে যারা সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করে না, এদের চক্রবৃদ্ধি পাপ হয়। এই কারণে আল্লাহ রসুল বলেন এদের কবরে আযাব হয়। মুমিন মুসলমানের যত অপরাধের কারণে কবরে আযাব হয়, এর মধ্যে একটা হলো পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্র না হওয়া। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পেশাব থেকে ঠিকভাবেই পবিত্রতা অর্জন করে, নামাজ রোজা ইবাদত বন্দেগীও ঠিক মতোই করে, কিন্তু একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া গোটা সমাজটারে অশান্তি করে তুলি। আমরা দেশের আঞ্চলিক ভাষা এটা কয় কুটনা, নাকি দেখুন কুটনামি করে, কুটনামি। এর কথা হেরে, এর কথা তারে, তার কথা ওরে। এই সমাজের বিভিন্ন লোকের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। এই একটা লোকে ওর কথা তার কাছে, তার কথা ওর কাছে বলার মতো। আল্লাহ রসুল বলেন এই অপরাধটা যারা করে এটা চক্রবৃদ্ধি গুনাহ। কেমন? তুমি যে লাগাইছো এটাই গুনাহ না, তুমি যে এর কথা তার কাছে লাগাইছো, তার এর বিরুদ্ধে খাইছো, তারপরে তার কথা আরেকজনের কাছে লাগাইছো, তার এর বিরুদ্ধে কাঁপাইছো, তারা তার বিরুদ্ধে কাঁপাইছো। এই এতগুলি মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষেপিয়া মারামারি, দ্বন্দ্ব, কোলাহল আর ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এই সবগুলি চক্রবৃদ্ধি গুনাহ তোমার আমলনামায় লেখা হয়। বুঝাতে একটা বলেন আমাদের সমাজে এমন মুসলমান আসেনি যাদের কবরে আযাব হওয়ার মতো বদ অভ্যাস আছে? এগুলি অভ্যাসটা থাকলেই আমি কবরের আযাব থেকে রক্ষা পেতে পারি না। বদ অভ্যাসটা তওবা করে ছাড়া দরকার। এই বদ অভ্যাস তওবা করে ছাড়া দরকার। পেশাব থেকে এতদিন যারা সতর্কতার সাথে পবিত্র হয়েছি না, আগামীকাল থেকে যদি পবিত্র হইয়া যাই, আল্লাহ অতীতেরটা মাফ করে দিবেন। এতদিন পর্যন্ত যারা লাগালাগি করছি, কুটনামি করছি, একজনের কথা আরেকজনের কাছে কইছি, এই অপরাধ এতদিন যারা করছি, আগামীকাল থেকে যদি তওবা করে ছেড়ে দেই, আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেবেন, কবরে আর আযাব হবে না, আল্লাহ আযাব মাফ করে দেবেন। 3 নম্বর অপরাধ, যে অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আযাব হয়, সেটা হলো ছবি। কি ছবি? ছবি, মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছবি তোলা হারাম, ছবি সযত্নে রাখা হারাম, ছবি লটকাইয়া রাখা হারাম। মানুষের ছবি এবং জীব জানোয়ারের ছবি। শোনা মাত্রই একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি ছবি তুলি আর বিক্রি করি, এতে আমার সংসার চলে, আমার আর সংসার চলে, এবার আর কোনো ব্যবস্থা নাই। তাহলে এই লোকটা কি রঙে ছবি তুলে না ঠেকা বসত? একরকম ঠেকা, সংসার চালানো। সাহাবী বলেন আমি সংসার চালাই, ছবি তুলি আর বেশি, এই পয়সা দিয়ে সংসার চালাই। আপনাদের বললেন ছবি তোলা হারাম, তাহলে আমি ছবি তোলা ছেড়ে দিলে আমার সংসারটা চলবে কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্র 2 প্রকারের ছবি হারাম, হারাম আর সব রকমের ছবি হালাল। মানুষের ছবি হারাম, জীব জানোয়ারের ছবি হারাম, জগতের আর কোনো কিছুর ছবি হারাম না। তুমি আসমানের ছবি তুলো বেছো, তুমি চন্দ্র সূর্যের ছবি তুলো আর বেছো, তুমি গ্রহ নক্ষত্রের ছবি তুলো আর বেছো, তুমি গাছের ছবি তুলো আর বেছো, তুমি ফুলের ছবি তুলো আর বেছো, তুমি ফলের ছবি তুলো আর বেছো, তুমি পাহাড়ের ছবি তুলো আর বেছো, তুমি সাগরের ছবি তুলো আর বেছো, তুমি মাঠের সিনারির ছবি তুলো আর বেছো। ইচ্ছা মতো সংসার চালাও, সব ছবি হালাল, মাত্র 2টা ছবি হারাম, একটা মানুষের ছবি, একটা জীব জানোয়ারের ছবি। রাসূল কি বলছেন? 2 ছবি হারাম, 2 ছবি হারাম। এই হারাম যারা মানে না, ঠেকা বসত নয়, শখে পথে কাটে, যেখানে মানে চাই ফটো তুলে।
হাদিসে উল্লেখ আছে, যার ছবি তুলেছিল তার আকৃতি ধারণ করে ফিরিস্তায় কবর তারে ধরব। বাপের ছবি তুললে লটকেছ, তোমার বাপের সুরত দিনা ফিরিস্তায় ধরব তারে কবর। খালি ঢুকে দেখ। কুত্তার ছবি তুললে বড় লটকে দিছ, ফিরিস্তায় কুত্তার নমুনা দুইটা তোরে ধরতে অপেক্ষা করতেছে তোর কবর। আর একদিনের ঘটনা, হযরত জিবরিল ফিরিস্তা রসুলের কাছে ওহী নিয়ে আসছেন। অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে যান, এই দিন ওহী নিয়ে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন? জিবরিল বলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে যে ওহী নিয়ে আসছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী জিজ্ঞেস করেন, আজকে কি ওহী নিয়ে আসছো যে ওহী তোমারে আমার ঘরে ঢুকতে দেয় না? জিবরিল বলেন, এই যে আপনার ঘরে আইয়া দেখলাম একটা ময়ূরের ছবি ছাপা একটা চাদর লটকে রাখছেন। ময়ূরের ছবি ছাপা একটা চাদর আপনার ঘরে আপনি লটকে রাখছেন। আর আজকের ওহী যেটা নিয়ে আসছি এটা হলো ছবি লটকানি হারাম। যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে কোনো রহমতের ফিরিস্তা যেন প্রবেশ করে না। এই ওহী নিয়ে আসছি আজকে, আইয়া দেখি নবীর ঘরে ছবি লটকাই। কাজে আজকের ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী বলেন, ও জিবরিল, ময়ূরের ছবি ছাপা চাদরটা আমি গতকাল কিনছি বাজার থেকে, আর ছবি লটকানি হারাম ওহী লইয়া আইছো আজকে। বুঝুন বেলা করে হারাম হওয়ার পরের দিন নবী ছবি ছাপা চাদর কিনছিলেন না হারাম হওয়ার আগের দিন? হ্যাঁ, গতকাল চাদর কিনছি ময়ূরের ছবি ছাপা, সেই দিন হারাম ছিল না। আজকে তুমি ওহী লইয়া আইছো ছবি লটকানি হারাম। গতকাল যে আমি হারাম ছিল না চাদরটা কিনলাম, এই চাদরটা আমি এখন কি করব? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া দেখে বলেন, চাদরটা এমন ভাবে সিরা টুকরা টুকরা করুন, যেভাবে সিরা টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো নবী নিজের পয়সার কিনা চাদরটা এমন ভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তখন জিবরিল নবীর ঘরে ঢুকে বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, আমি এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করবে না। এই ছবি হইল সেই অপরাধ যে অপরাধের কারণে কবরে আযাব হবে। যে ফিরিস্তা আযাব দিব বলেন কার নমুনা দুইয়া? যার ছবি তুলছে তার নমুনা দুই। বাপের ছবি তুলছ, তোমার বাপের নমুনা দুইরা কবর ফিরিস্তায় আযাব দিব। ছেলের ছবি তুলছ, তোমার ছেলের নমুনা দুইরা ফিরিস্তায় তোমারে ধরব। তোমার বিবির ছবি তুলছ, বিবির নমুনা দুইরা ফিরিস্তায় তোমারে কবরে ধরব। বিড়ালের ছবি তুলছ, বিড়ালের নমুনা দুইরা ফিরিস্তায় ধরব তোমারে কবরে। কুত্তার ছবি তুলছ, কুত্তার নমুনা দুইরা ফিরিস্তায় তোরে কবরে ধরব। গিয়া ঢুকে দেখ। বুঝে থাকলে বলেন তো, এই গুনাহ থেকে বর্তমান সমাজে কজন, এই অপরাধ থেকে বর্তমান সমাজে কজন মুসলমান নিরাপদ? সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান। স্কুল কলেজের ছাত্র শিক্ষক তো স্কুল কলেজের ছাত্র শিক্ষক। সাধারণ মুসলমানেও কোনোদিন হাদিস কোরআন ফুইরা শিখে না। স্কুল কলেজের ছাত্র শিক্ষকেও কোনোদিন হাদিস কোরআন ফুইরা শিখে না। কিন্তু মাদ্রাসার ছাত্র এবং আলেমগণ এরা তো হাদিস কোরআন ফুইরা শিখে। ছবি হারাম, ছবি হারাম, ছবি হারাম। এই জন্য বর্তমানে আমার পাবলিকের ছবি তুললে এত দুঃখ লাগে না। স্কুলের ছাত্ররা ছবি তুললে আমার এত দুঃখ লাগে না। কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষকের ছবি তুললে আমার এতটা দুঃখ লাগে না যতটা দুঃখ লাগে কোনো মাদ্রাসার মাহফিলে গিয়া যখন দেখি মাদ্রাসার ছাত্ররাও ফতেঘাটে ছবি তুলে। এই ছাত্ররা যারা পাগড়িদারি জুব্বাদারি যে সব উস্তাদে পড়ায়, পাগড়ি বেঁধে লম্বা জুব্বা লাগাইয়া গেইটো দাঁড়াইয়া ছবি তুলে, এতে আমার যত দুঃখ লাগে। বলেন তো, যারা ছবি হারাম হাদিস না ফইরা যারা ছবি তুলে এরার গুনাহ, আর ছবি তোলা হারাম ফইরা যারা ছবি তুলে এরার গুনাহ কি সমান? না, যে ফইরা বুঝে শুনে যারা তুলছে এরা গুনাহ ডাবল, এদের গুনাহ ডাবল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, শুয়োরের গোশত খাওয়া যেভাবে আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করেছেন, কিন্তু ঠেকাবশত যে ঠেকছে তার জন্য হালাল ঘোষণা করেছেন। শুয়োরের গোশত খাইবার লাগি ঠেকছে কে?
যেই ব্যক্তি হালাল খানা পায় না, এই জন্য খায় না, না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা। আর যদি না খাইয়া তা খেতে মরব, এই সময় যদি কোনো বেদিন কাফিরে কয় আমার কাছে শুয়োরের গোশত আছে, খাইয়া জান বাঁচাইতে পারো, তখন তার জন্য শুয়োরের গোশত খাওয়া হালাল হয়। বলেন এই লোকটা যে বেদিনের কাছ থেকে শুয়োরের গোশত লইয়া খাইয়া জান বাঁচাইল, এটা কি রঙ্গে, স্বাদে, শখে না ঠিকয়া? ঠিক তেমনি ভাবে ঠিকয়া যদি কেউ ছবি তুলে, তার ছবি তোলা হালাল হয়। যেমন আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া বাংলাদেশ ছাড়তে পারবেন? পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে বেরিয়ে পারবেন? পাসপোর্ট ছবি ছাড়া হবে? হবে না। তাইলে হজে যাইবার জন্য পাসপোর্ট করলেন, পাসপোর্ট কমপ্লিট করার জন্য ছবি তুললেন, রঙ্গে না ঠিকয়া? শুয়োরের গোশত যেভাবে ঠিকয়া খাইলে হালাল হয়, ছবিও ঠিকয়া তুললে হালাল হয়। টাকা ছাড়া যেভাবে শুয়োরের গোশত খাওয়া হারাম, টাকা ছাড়া মানুষ পশুর ছবি তোলা হারাম। আমরা দেশে একটা কথা কয়, সরিষার ভিতরে বুথ। কয়দিন? কোন সময়? যার দ্বারা সংশোধন হওয়ার কথা ছিল সেই যদি অপরাধ করে, এটা কয় সরিষার ভিতরের বুথ। সমাজের মানুষ যখন এত বড় জঘন্যতম ছবি তোলার মতো একটা হারাম কাজ করে, সেই সমাজের মানুষকে, যে সমস্ত মাদ্রাসার ছাত্র আর যে সমস্ত আলেমগণ এই হারাম থেকে বাঁচাইবার কথা ছিল, ফিরানির কথা ছিল, সেই সমাজে মাদ্রাসার ছাত্ররা অবাধে পথে ঘাটে ছবি তুলে, মাদ্রাসা পড়ানেওয়ালা অনেক বড় বড় জুব্বাদারি ফাগরিদারি উস্তাদেরা ফাগরি বাইন্দে জুব্বা লাগাইয়া লম্বা দেখলে বেহায়ার বেহায়া রাস্তাঘাটে দাঁড়াইয়া ছবি তুলে। এরা আমি কই সরিষার ভিতরের বুথ। যেসব মাদ্রাসার ছাত্ররা পথে ঘাটে ছবি তুলে, সরিষার ভিতরের বুথ। যে সমস্ত মৌলবীরা যেখানে সেখানে ছবি তুলে, এরা সরিষার ভিতরের বুথ। সাধারণ মানুষের ছবি তোলায় যে পরিমাণ শাস্তি, এই সমস্ত বুথের শাস্তি ডাবল হবে, ডাবল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব এর অবস্থা দুনিয়ার জীবিত মানুষকে জানতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। নবী রাসূলগণকে বুঝতে দেওয়া হয়, দেখতে দেওয়া হয়। সাধারণ মুসলমানকে বুঝতে দেওয়া হয় না কেন? কারণ দর্শাইয়া রাসূল বলেন, দুনিয়ার জীবিত কোনো মানুষ যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখত, তাহলে পাগল দেওয়ানা হইয়া বাড়িঘর ছাইরা বনে জঙ্গলে ঘোরাফেরা করতে করতে মারা যেত। রাসূল বলেন, দুনিয়ার কোনো জীবন্ত মানুষ যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখত, জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করত না। নবীর কথা বুঝে থাকলে বলেন, কবরের আযাব অত্যন্ত মামুলি না, মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর। নবী রাসূলগণকে কবরের আযাব দেখতে দেন, বুঝতে দেন কেন? তারা যেন দুনিয়ার মানুষকে সতর্ক করতে পারে। নিজে সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন না, এরা দেখলে জীবনে কোনোদিন মুর্দা কবরে দাফন করার সাহস করত না। নবী রাসূলগণকে দেখতে দেন কেন? সাধারণ মানুষকে সতর্ক করার জন্য।